হরে কৃষ্ণ ভক্তগণ, আজ আমি ইন্দিরা একাদশী নিয়ে আলোচনা করছি। পিতৃপক্ষের এই একাদশী নাম হইল ইন্দিরা একাদশী। এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশী প্রত্যেক মহাবারাই করার চেষ্টা করবে, কারণ এখন পিতৃপক্ষ চলছে। এই একাদশীর মাহাত্ম্য শুনতেই হয়, কারণ এই মাহাত্ম্য শুনলেই অনেক ফল পাবেন। এই একাদশী করে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশী ফল মা বাবার উদ্দেশ্যে অথবা জীবিত কোনো ব্যক্তির উদ্দেশ্যে করতে পারেন। যদি মৃত মা বাবার উদ্দেশ্যে এই একাদশী ফল নিবেদন করেন, তাহলে তারা উদ্ধার পেয়ে স্বর্গে গমন করবেন এবং পুত্রকন্যাদের আশীর্বাদ দেবেন। এই একাদশীর শুভ লগ্ন হচ্ছে 31শে ভাদ্র 17 সেপ্টেম্বর বুধবার। এই তারিখে বিশ্বকর্মা পূজাও হবে। অনেকে এই তারিখে মনসা পূজাও করেন, অনেকে লক্ষ্মী পূজাও করেন। পরের দিন একাদশীর পালন হচ্ছে 9টা 29 মিনিটের মধ্যে একাদশী পালন করতে হবে। বিশ্বকর্মা পূজা, মনসা পূজা, লক্ষ্মী পূজা, সব পূজায় ফলমূল, খিচুড়ি, লুচি, পায়েস আদি করে দিতেই পারেন, কারণ ঠাকুরের তো একাদশী করতে হয় না, একাদশী আমাদের করতে হয়। তাই আপনারা ফলমূল আদি প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত করতে পারবেন। আর বাচ্চাদের খিচুড়ি, পায়েস, লুচি, পুরি আদি প্রসাদ বিতরণ করবেন। একাদশীর আগের দিন রাতের খাবার খেয়ে দন্তমার্জন করে নেবেন। একাদশীর দিন খুব ভোরে ভোরে উঠে স্নানাদি ক্রিয়া শেষ করবেন, করে ঠাকুরের মঙ্গলারতি করবেন। এই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন। সারাদিন যেন হরিনামেই ব্যস্ত থাকি। এদিন অন্য কথা বলে হরিনামে সবসময় যেন করতে পারি। এখন বলি একাদশীর মাহাত্ম্য। এই একাদশী ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা কৃপা করে আমাদের বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের ইন্দিরা একাদশী নামে পরিচিত। এই ব্রতপ্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই মাহাত্ম্য শুনে এবং শোনা মাত্রই সম্বেদীয় যজ্ঞফল পাওয়া যায়। হে রাজন, মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি অর্থাৎ নাতিসহ তিনি রাজ্য পরিচালনা করতেন। সুখে অনেক আনন্দে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নাম গানে মত্ত থাকতেন। তিনি রাজা হলেই তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, সবসময় নাম গান করতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন, পাদ্যর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিতে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ আমাকে প্রেরণ করেছেন, আমি এই সংবাদ নিয়ে এখন এসেছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন, আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আমাকে জমালয়ে আসতে হয়েছে। আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। এই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোক যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আমার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজাকে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা একাদশী ব্রতের বিধি বা কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত কর্তব্য তা কৃপা করি আমাকে বলুন। দেবর্ষি নারদ উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন এবং মধ্যাহ্নকালে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিতে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে
পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম শিলা পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশী দিন সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ বৈষ্ণবদের পূজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকেই এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাবতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে কিছুদিন রাজ্যসুখ ভোগ করে নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশী মাহাত্ম্য পাঠে এবং শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হন। এই একাদশী যদিও আশ্বিন মাসে, কিন্তু এই একাদশী পড়ছে ভাদ্র মাসের সংক্রান্তির দিনে। তাই আপনারা সকলে মিলে একাদশী ব্রত পালন করবেন। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনি পরবর্তী ভিডিও দেখতে পান। হরে কৃষ্ণ।